لله درود سلام رسولنا محمد المصطفى صلى الله عليه وسلم আমরা সকলে কাছাকাছি সামনে বসার চেষ্টা করি। দোয়া কিভাবে কবুল হয় এবং নাম ধরে দোয়া না করলে কি কবুল হয় কিনা, এগুলি আমাদের আজকে জানবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, দোয়া এবং দোয়া কবুল হওয়ার পদ্ধতি। আমরা অনেকেই দোয়া করি, দোয়া চাই থাকি, দোয়া করার নিয়ম কি, দোয়া করার পদ্ধতি। আমরা মনের মধ্যে অনেক আশঙ্কা যে দোয়া করলাম, দোয়া কবুল করলাম, চাই না, সুস্থ করলাম না, সুস্থ করলাম না, এই যে মনের ভিতরে চাইলাম সম্পদ আল্লাহ দিলেন না, টাকা চাইলাম এত 1 লাখ টাকা 2 লাখ টাকা চাইলাম, তো অনেক কিছু, কিন্তু কিছুই পেলাম না। সোনা দানা বাড়ি ঘর কত মনে আশা থাকে মানুষের, প্রতিনিয়ত আমরা চেয়ে থাকি। অনেকে মুখে না বললে, হাত তুলে না বললে মনে মনে ঠিকই আশা থাকে। তো আজ আমরা জানব যে দোয়ার পদ্ধতি কি, দোয়া এবং দোয়া কবুল হওয়ার পদ্ধতি। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিভাবে সাড়া দেবে? সবচাইতে আল্লাহ ভালো জানে। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানা দিয়েছেন যে ধনী গরিব, সুস্থ অসুস্থ, ফকির মিসকিন, যে কেউ সকলকে আমভাবে বলতেছেন যে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিভাবে দেবে? আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানা দিয়েছেন। সূরা গাফির ৭ নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। এখানে আল্লাহ বলেন ডাকো, কিন্তু কোথাও বলেননি যে নাম ধরে ডাকতে হবে, বরং আন্তরিকতা ও একনিষ্ঠতার মূল বিষয়। অন্তর থেকে আন্তরিকতা নিয়ে ডাকতে হবে। আমি হাত তুলে চাই আমার যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা এমনভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ যেন দিয়ে দেন, এইরকম আবেগ আন্তরিকতার সঙ্গে চাইতে হবে। আমরা যদি কোনো মানুষের নিকটে যাওয়ার কিছু যদি পাওয়ার আশা থাকে, বা তার কাছ থেকে নেওয়ার উদ্দেশ্য কিছু যায়, তার কাছে গিয়ে থাকে, যাওয়ার আগে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস আগে, বা 1 ঘন্টা বা 5 মিনিট 10 মিনিট আগে থেকে চিন্তা হয় যে তার সঙ্গে যে কথাটা বলবো, কিছু নিব, কথাটা কীভাবে বলা যায়, দিবে কি না, আমার কিছু কিন্তু জানা নেই, কিন্তু আমি মনে মনে ফিকির করতেছি যে এমনভাবে আমি যাবো সে দিয়ে না দিয়ে এই কথা যেন না বলে যে আমি। তো আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে চাইতে, মানুষের কাছে আমরা যেভাবে চাই, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই মানুষের সৃষ্টিকর্তার কাছে কীভাবে আন্তরিকতা নিয়ে চাইতে হবে তা কিন্তু আমরা করি না। আল্লাহর কাছে চাইতে বেখো চাই না, অনেকে আমরা চাই। তো যে আল্লাহ দেবে, যে মানুষটার কাছে আমরা চাওয়ার পরে তার কাছ থেকে আল্লাহ আপনাকে নিয়ে দেবে, কিন্তু চাইতে হবে কার কাছে? সর্বপ্রথম আল্লাহর কাছে চেয়ে তারপরে তার কাছে চেয়ে, তাহলে তার অন্তরে আমরা ফেলে দেবে
জিনিয়ে দেন। আল্লাহ মানুষের মাধ্যমে যে কোনো সিস্টেমের মাধ্যমে আল্লাহ দিয়ে দেন। মূল বিষয় হচ্ছে আন্তরিকতা, ভালোবাসা, ঘনিষ্ঠতা। দ্বিতীয় বিষয় হচ্ছে দোয়া কবুল হওয়ার স্বপ্ন। প্রিয় ভাইরা, দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আছে। দোয়া যে আমাদের কবুল হবে কয়েকটি বিষয় রয়েছে। এক নম্বর ইখলাস, নিষ্ঠা। ইখলাসের সঙ্গে চাইবে, কোনো ভেজাল থাকা যাবে না দোয়া চাইবে। শুধু আল্লাহর জন্যই দোয়া করা, অন্তর থেকে ইখলাস রাখবে, নিষ্ঠা রাখবে শুধু আল্লাহর জন্য, তাহলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। দুই নম্বর হালাল রিজিক। হারাম খেলে দোয়া কবুল হয় না। একজনের জন্য আমরা দোয়া চাই না, সেই ব্যক্তিরা হারামে সম্পৃক্ত, হারাম খায়, সুদ ঘুষ করে বা অন্যভাবে টাকা কামানো, যেগুলি আমরা জানি, কাউকে ঠকায় হোক, যে কোনোভাবে হোক না কেন, তার শরীর যদি হারাম ঢুকে থাকে আর সে যদি আল্লাহর কাছে চেয়ে থাকে, তাহলে আল্লাহ তাকে দিবেন না। হারাম থেকে বেঁচে থাকলে আল্লাহ তার দোয়া কবুল করবেন। তো হালাল রিজিক করতে হবে। কারো জন্য দোয়া চাওয়া, প্রথম নিজের জন্য। আমি যদি আল্লাহর কাছে কিছু চেয়ে থাকি আর আমি যদি আমার শরীরে বা আমার ইনকাম, হারামের মাধ্যমে যদি আমার ইনকামটা হয়, আমার শরীরে খাবারটা যায়, তাহলে আমার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা নেই। 3 নম্বর তাড়াহুড়া না। আমরা দোয়া করি দ্রুত, মানে দোয়া করার সঙ্গে সঙ্গেই কারেন্টের মতো কারণ সুইচ দিল আর বাতি জ্বলে উঠল, এইরকম বিজ্ঞানে একটা কাজ করে। কিন্তু তাড়াহুড়া করা যাবে না। সাথে সাথে ফল না পেলেও হতাশ না, দোয়া করবে আমার কাছে। অনেক মানুষ এমন আছে আমাদের সমাজের দেশে, দোয়া করলাম আমার কাছে, চাইলাম পেলাম না, আপনার কিছু চাও হতাশ হয়, এইরকম হতাশ হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়। কি বলেছেন? আমরা যারা দোয়া করি প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করেন। কিভাবে? যতক্ষণ না সে তাড়াহুড়া করে। আমি দোয়া করলাম কিন্তু কবুল না, মানে তাড়াহুড়া করলে আল্লাহ কবুল করবেন না। বলতেছে কে? রাসূল বলতেছেন। আমরা চাই না আল্লাহ দিবেন, কিভাবে, কোন সময়, কিসের মাধ্যমে দেবেন, সব চাইতে আল্লাহ ভালো জানেন। আমাকে তাড়াহুড়া করা যাবে, চাইলে সঙ্গে সঙ্গে পাওয়া আশা করা যাবে। তৃতীয় অংশ হচ্ছে দোয়া কবুল হওয়ার 3টি পদ্ধতি রয়েছে। হাদিসে এসেছে দোয়া 3 ভাবে কবুল হয়। 1 নম্বর, যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া। আমি একটা দোয়া করলাম, টাকা হোক, ঘর, গাড়ি হোক, অসুস্থতা থেকে সুস্থতার জন্য, যে কোনো বিষয়, পেরেশানির মধ্যে আছে, মামলা মোকদ্দমা, মানুষ পেরেশানির মুক্ত পৃথিবীতে কোনো মানুষ নেই, সকলে আল্লাহ মোতাবেক। তো যা চাওয়া হয় তা দিয়ে দেওয়া। পেরেশানি মুক্তির জন্য আমি দোয়া করেছি, আল্লাহ আমাকে মুক্তি করে দিয়েছে, আমাদেরকে মুক্তি করে দিয়েছে। চেয়েছি অল্প কিছুদিনের মধ্যে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 1 বছর। ধৈর্য বললাম যে ধৈর্য তাড়াহুড়া করা যাবে না, ধীর গতিতে হলেও আল্লাহ কি করেছেন সেটা সমাধান করে দিয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে তার বদলে কোনো বিপদ দূর করে দেওয়া। এমন একটা জিনিস চাইলাম না, এমন একটা জিনিস আমি চাই না, যে আমি চাই না, কিন্তু আল্লাহ দেখতেছেন, বুঝতেছেন যে এটা আমার জন্য দেওয়াটা বা পাওয়াটা কল্যাণকর নয়। চাইলাম না, কিন্তু এটা আদৌ সম্ভব। আল্লাহর কাছে সবই সম্ভব, কিন্তু আল্লাহ দেখতেছেন যে এটা আপনার জন্য কল্যাণকর নয়।
তো চাইলাম একটা জিনিস, কিন্তু আল্লাহ ওইটা না দিয়ে আল্লাহ তো প্রত্যেকটা মানুষের জন্য লিপিবদ্ধ করে রেখেছে কাকে কোন বিপদ দেবে, কার কোন দিন কোন বিপদ হবে, অ্যাক্সিডেন্ট হবে কেউ জানে না, কে অসুস্থ কোন দিন হবে, কে বিপদে পড়বে, প্রত্যেকে তার দিনে লেখা আছে। চাইলাম একটা ভালো জিনিস, তো আল্লাহ তাআলা আমার যে বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা আল্লাহ লিখে রেখেছে, ঘটেই যাবে। তো চাইলাম একটা জিনিস, আল্লাহ ওইটা না দিয়ে আমার বিপদটা দূর করে দিয়েছে। আমার বিপদ যেটা আসতো, যেটা ঘটতো বা ঘটে যাবে, এমন একটা জিনিস আল্লাহ এটা দূর করে দেয়। তো চাইলাম আল্লাহ ওইটা না দিয়ে আমার কি করবেন, বিপদ দূর করে দেয়। এটাও আল্লাহ বলে, এটা আমার জন্য কল্যাণ করে। 3 নম্বর, আখিরাতের জন্য জমা। আমি চাইছি আমার বিপদ তো দূর হয় না, যা চাইলাম তা দিলেন না, কিন্তু আল্লাহ এই চাওয়াটা কি করবেন, আখিরাতের জন্য রেখে চাইলাম অনেক সুন্দর একটা বাড়ি, বিল্ডিং, কিন্তু আল্লাহ দিলেন না দুনিয়াতে। কিন্তু এই দেওয়াটা আখিরাতে সোনা রূপা তৈরি, সুবহানাল্লাহ, একটা ঘর দিলেন, কেমন লাগবে সেই সময় জান্নাতে গিয়ে যদি দেখি সোনা রূপা তৈরি একটা সুন্দর একটা বালাখানা, একটা ঘর, একটা লাট আমি পেয়ে গেলাম। আপনি সেইভাবে কোনো আমল করেন নাই, আশাও করেন যে এত সুন্দর আমি কিছু পাবো, কিন্তু আল্লাহ ওই সময় দিলেন। আপনি নিজের থেকে আল্লাহকে প্রশ্ন করবেন যে আল্লাহ এত সুন্দর কিসের বিনিময়? তোমার আল্লাহ বলবেন যে তুমি অমুক দোয়া করেছি, তোমার দুনিয়াতে সেই দোয়া কবুল না করে আমি ওইটার বদলে জান্নাতে নাজ নিয়ামত ঘর বারাকাত এগুলো তোমাকে দান করেছি। সুবহানাল্লাহ। ওই সময় সে আফসোস করে বলবে দুনিয়াতে কোনো দোয়া যদি না কবুল হয়, সব যদি জান্নাতের জন্য রেখে দিতে কতই না ভালো, আফসোস করে। তো 3 নম্বর যেটা হচ্ছে আখিরাতের জন্য জমা রেখে দেন আল্লাহ। সুবহানাল্লাহ। তাই কেউ যদি মনে করে যে আমার দোয়া কবুল হয়, এটা ভুল ধারণা। আল্লাহ প্রত্যেকেরই দোয়া করে, কবুল করে, দুনিয়াতে দেবে অথবা বিপদ দূর করে দেবে অথবা আখিরাতের জন্য জমা দেবে। এটা মনে করা যাবে না যে আমরা কবুল করেন না, কোনভাবে কিভাবে করবেন আল্লাহ আবার জানেন। এই জন্য সবচাইতে সবসময় বেশি বেশি দোয়া করতে হবে। 4th অংশ হচ্ছে নাম ধরে দোয়া করা কি জরুরি। নাম একজনের বললাম, চাইলাম যে আমার জন্য দোয়া করে, হ্যাঁ ভুলে গেলাম। অনেক মসজিদে অনেক জায়গাতে দোয়ার অনুষ্ঠান হয়, ওখানে একজন ভালো একজন ব্যক্তি এমপি বলে, এমপির সঙ্গে দেখা কত সমস্যার কথা তাকে বলা। এমপি সাহেব কি করবে, ওনাকে 10 জন 20 জন পর্যন্ত দোয়া চাই, আমার জন্য দোয়া করে, আমার বাবা অসুস্থ, অনেকে বলতেছেন যে আমার স্ত্রী মারা গেছে, দোয়া করে। কারণ কয়টা নাম মনে রাখবে, কিন্তু অনেক আমভাবে দোয়া করেন যে আল্লাহ সবাইকে নাম সময় ধরে ধরে বলা সম্ভব, অপরিচিত মুখ চেনে কিন্তু নাম মনে দোয়া চেয়েছে, কিন্তু ওনার মাইন্ডে ওনার মনের ভিতরে আছে যে অন্য ব্যক্তি দোয়া চেয়েছে। আর নাম ধরে বলতে গেলে কত সময় লাগবে। তো অনেক সময় আমভাবে সাধারণভাবে বলা হয় আল্লাহ অমুককে ক্ষমা করে দেন, যারা দোয়া চেয়েছেন তাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে দোয়া চাওয়া যায়, দোয়া কবুল করে না। চাইলাম এটা তো সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাবে। কে দোয়া চাইতেছে, কার মনের ভিতরে কি আছে, সব কিছু আল্লাহ দেখতেছেন, জানেন। মুখ দিয়ে একটা কথা বললাম, সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ হয় আল্লাহর কাছে, ফেরেশতারা দেখতেছেন। এগুলি আমভাবে দোয়া করবে, যার যে সমস্যা আল্লাহ দূরীভূত করে দেবে। আর দুনিয়াতে দেবে না, আল্লাহ আখিরাতের জন্য রেখে দেবে অথবা বিপদ দূর করে দেবে। এটা মনে করা যাবে না যে দোয়া কবুল হয় না, কবুল অবশ্যই হয়েছে। 4th অংশ
যেটা বললাম যে নাম ধরে দোয়া করা কি জরুরি না। সম্মানিত মুসল্লিগণ, তো আমরা কি জানলাম? নাম ধরে দোয়া না করলে দোয়া কবুল হয়। অনেকে মনে করেন যে নাম ধরে না দোয়া করলে কবুল হয় না, এই ধারণাটা আমাদের ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাধারণভাবে সমষ্টিগতভাবে দোয়া করতেন যে হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করুন। এখানে কি তিনি প্রত্যেকের নাম বলেছেন? না। কিন্তু এই দোয়া কি গ্রহণযোগ্য? অবশ্যই। যে সমস্ত উম্মতকে আমভাবে দোয়া করেছেন, আল্লাহ তা কবুল করেছেন। তার কি সমস্যা আছে? আল্লাহ কবুল করেছেন আর কবুল করবেন, এটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে। পঞ্চম অংশ যেটা বাস্তব সমাধান, মানুষ, আমরা মানুষ ভুলতেই পারি, যে কোনো জিনিস মন থেকে ভুলে যেতে পারে, এটা আমাদের মেনে নিতে হবে। অনেক সময় একসাথে অনেকেই দোয়া চান, সবার নাম ধরে ডাকা বা মনে রাখা এটা সম্ভব হয় না। তাই আমার যে প্রস্তাবনা, আমি আপনাদের কাছে একটি সুন্দর প্রস্তাব রাখছি, যারা দোয়া চান দয়া করে নাম লিখে। এই মসজিদে আমাদের অনেকেই আমাদের দোয়া চান, আমার কাছেও পড়ে। তা আমার অনেকে দোয়া চাইলেন, কিন্তু নাম উল্লেখ না করলে ভিতরে যে একটা তৃপ্তি, একটা আশা আপনার কাছে বললাম থেকে নামটা উল্লেখ করবেন, এরকম মনের ভিতরে কাজ করে। তো আমার যে প্রস্তাবনা, অন্য এলাকা থেকে অনেক লোক আসে, তো ওই সময় যদি নাম লিখে দেন যে আমার বাবা অসুস্থ, হ্যাঁ আমার বাবা মারা গিয়েছেন, এরকম যদি নামটা লিখে দেন তাহলে আমি বলে দিতে পারি, তাহলে এটা আপনাদের আমার জন্য সুবিধা হবে। তো কেউ অসুস্থ হলে তার নাম লিখে দেবেন, কেউ ইন্তেকাল করলে নাম লিখে দেবেন। এতে করে নির্দিষ্টভাবে দোয়া করা সহজ হবে এবং কেউ মনে করবে না যে তার জন্য দোয়া করা হয়। সকলে আমভাবে দোয়া করা হবে। ইমামের জন্য দায়িত্ব নিয়ম, আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে সব সময় এইভাবেই দোয়া করি যে সকলের গুনাহ মাফ করে দিন। হ্যাঁ, আমাকে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দিন। যারা দোয়া চেয়েছেন সবাইকে আল্লাহ আপনি কবুল করুন, অসুস্থদেরকে শিফা দিন। যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে মাফ করে দিন, মাগফিরাত দান করুন। এখানে সবাই অন্তর্ভুক্ত, কাউকে বাদ দেওয়া হয়। মুসল্লি যত রয়েছেন সকলের ভিতরে কেউ চায় কেউ চায় না, কেউ চাইতে না কেউ চাইতে না, কিন্তু সকলের ভিতরে যাদের পিতা মারা গেছে, যাদের অসুস্থ, প্রত্যেকের বাড়িতে অসুস্থতা মানুষ রয়েছে, সকলেরই আশা থাকে যে একটু কথা বলি, কেউ কথা বলেন কেউ বলেন, কিন্তু মনের ভিতরে সকলেরই চাওয়া পাওয়া থাকে। তো এইভাবে দোয়া করলে সকলের সমস্যাগুলি আল্লাহ মিটিয়ে দেবে। তো আমাদের ভুল ধারণা থেকে দূরে থাকতে হবে, কাউকে নিয়ে খারাপ ধারণা করা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা সবচেয়ে বড় মিথ্যা। কাউকে যদি খারাপ কোনো ধারণা করা হয়, আমাদের সমাজে আমরা অনেকেই চলাফেরা করি, কোনো কিছু না জেনে না শুনে না বুঝে যদি কাউকে নিয়ে ধারণা করি, খারাপ ধারণা করলে দেখা যায় যে পরে জানতে পারবো যে এই জিনিসটা ঠিক না, মিথ্যা। তো রাসূল বলেছেন ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ ধারণা সবচেয়ে বড় হলো একটা মিথ্যা। সহিহ বুখারী শরীফ। তাই যদি নাম উল্লেখ না করা হয়, ভাববেন না যে দোয়া করা হয়, এটা মনে করা ঠিক হবে। বরং মনে করবেন আপনি সেই সাধারণ দোয়ার মধ্যেই আছেন। তো আল্লাহর কাছে আমরা সকলে দোয়া করবো, যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন তাদের সবাইকে আপনি কবুল করুন। যারা অসুস্থ রয়ে গেছেন তাদেরকে আল্লাহ আপনি সুস্থতা দান করুন। যারা মৃত্যুবরণ করে অন্ধকার কবরে চলে গেছেন তাদেরকে আল্লাহ আপনি মাফ করুন এবং আমাদের সকলকে
হে আল্লাহ আপনি হেদায়েত দান করুন এবং ভুল বোঝাবুঝি আল্লাহর কাছে দোয়া করতে হবে, দূর করে দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করব যে কোনো বিষয়ে। কবুল আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাবে করেন, সেটা বলে দিলাম, যে দুনিয়াতে আল্লাহ দিয়ে দেবেন, অথবা আখিরাতের জন্য রেখে দেবেন, অথবা বিপদ আমাদের দূর করে দেবেন। কোনটাই কোনো ব্যক্তি দোয়া থেকে কি হবে না, যে ফলাফল থেকে বঞ্চিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। যারা সুন্নাত